বন্ধুরা ডেলি এত কষ্ট করে ইউটিউবে ভিডিও আপলোড করছো, তবুও কিন্তু তোমার চ্যানেলে কোনো রকমের রেসপন্স নেই। তোমার ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না। যখনই একটা ভিডিওকে আপলোড করো, ওই ভিডিওটাকে পাবলিশ করো, তারপরে ওই ভিডিওটায় 10টা 20টা ভিউজ আসে, এর থেকে বেশি আর ভিউজ আসে না। কারণ ইউটিউব তোমার ভিডিওটাকে রেকমেন্ড করছে না। রেকমেন্ড করার যে বাটন সেটাকেই তুমি অফ করে দিয়েছো। তাহলে ইউটিউব তোমার ভিডিওটাকে কিভাবে প্রমোট করবে? আর যতক্ষণ না ইউটিউব তোমার ভিডিও প্রমোট করছে ততক্ষণ তোমার ভিডিওর উপরে ভিউজ আসবে না। তোমাদের মধ্যে বেশিরভাগ সব নতুন ক্রিয়েটার, ইউটিউবের সম্বন্ধে এতটা তাদের নলেজ নেই। এই যে সেটিংটা ওয়াইটি স্টুডিওর, এই দুটো সেটিং তোমাদের অফ করা রয়েছে, তাই তোমাদের ভিডিওর ইমপ্রেশন পাঠায় না ইউটিউব, আর তাই তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। এই দুটো সেটিং তোমরা শুধু অন করে দাও, তারপরে দেখবে তোমাদেরও ভিডিওতে ভিউজ আসছে। দেখো, আমি তোমাদেরকে এই সেটিং দুটো দেখাবো। এবার তোমাদের এটা মনে হতে পারে যে এই দুটো সেটিং অন করলে কি সত্যি আমাদের ভিডিওতে ভিউজ বাড়বে? এটার সাহায্যে কি ইউটিউব সত্যি আমাদের রেকমেন্ড করে? তোমাদের একদম প্রুফ দেখাবো, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ সত্যি এই বাটনটার সাহায্যে ইউটিউব কিন্তু তোমাদের ভিডিওটাকে রেকমেন্ডই করে। তো কিভাবে দেখবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। দেখো, সবার প্রথম আমি কি করব, এখানে ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপটা আমি এখানে ওপেন করে নেব। ঠিক আছে, এইরকম একটা ইন্টারফেস থাকবে। এই দেখো অ্যাপ খুলে গেছে। এবার বন্ধুরা দেখো, এখানে আমি কি করব, এই যে দেখো প্রোফাইলের যে লোগো, এইখানে ক্লিক করব। তারপরে দেখো বন্ধুরা, তোমরা এখানে একটা জিনিস দেখতে পারবে, সেটা হলো এক ধরনের পেন্সিল আইকন। ঠিক আছে, তো এই আইকনে ক্লিক করো। এইখানে ক্লিক করার পর বন্ধুরা দেখো, একটু লোডিং নেওয়ার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে। নিচের দিকে ভালো করে দেখো, একটা অপশন রয়েছে হোম ট্যাব বলে, এই যে একটা অপশন রয়েছে, এইখানে ক্লিক করো। তারপর দেখো এই যে দুটো বাটন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এইরকম। এবার বন্ধুরা তোমরা একটা জিনিস মনে রাখবে, তোমাদের মধ্যে বেশিরভাগ কিন্তু যারা রয়েছে তাদের এই বাটনটা অন করা রয়েছে। ঠিক আছে, বেশিরভাগ যারা ক্রিয়েটার রয়েছে তাদের অন করা রয়েছে। একদম নতুন ক্রিয়েটার যারা, তাদের কিন্তু এই বাটনটা অন করা নেই, অফ করা রয়েছে। এবার যাদের অন করা রয়েছে তারা এই জিনিসটা ভাবছো যে আমার বাটনটা তো অন করা রয়েছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। এমনটা নয়, শুধু বাটনটা অন করে দিলেই হবে না, বাটনটা অন করার পর তোমাকে আরও কিছু কাজ করতে হবে, নইলে কিন্তু হবে না। দেখো আমি তোমাদেরকে দেখাই, এই যে বাটনটা রয়েছে হোম ট্যাবের, এটাকে যদি আমি এইভাবে অফ করার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস আমি দেখিয়ে দিই। দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার দেখো আমি ডাইরেক্ট ইউটিউবটাকে ওপেন করে নেব। ওইখানে বাটন দুটো আমার অন রয়েছে, ভালো করে দেখে নাও। ঠিক আছে, এবার দেখো আমি ইউটিউবটাকে ওপেন করছি। এইরকম ইন্টারফেস খুলে যাবে। দেখো এই যে ইউর অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখো ভিউ চ্যানেল রয়েছে না, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমি আমার চ্যানেলের ভেতরে চলে আসবো। ঠিক আছে, দেখো আমি চ্যানেলের ভেতরে চলে এসেছি। আসার পর দেখো বন্ধুরা, এইরকম ইন্টারফেস, কোনো ভিউয়ার যদি আমার চ্যানেলে ভিজিট করে, দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে। যেমন দেখো এখানে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাবে হোম ট্যাবের ভেতরে একটা ভিডিও, সুন্দর একটা উপস্থাপন, এখানে একটা ভিডিও আমার সেট করা রয়েছে। এবার এই ভিডিওটা আমার সবচেয়ে পপুলার ভিডিও নয়, এখানে আমি ভিডিও সবসময় চেঞ্জ করে রাখি। ঠিক আছে, একটা ভিডিও রাখি না, সবসময় ভিডিও কিন্তু এখানে চেঞ্জ করে রাখি। দেখো এখানে একটা চলছে, আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ভিডিও চেঞ্জ হতে থাকে। এবার দেখো এখানে স্ক্রল ডাউন করার পর দেখো এখানে দেখতে পাবে আরও একটা জিনিস, সেটা হলো ফর ইউ। দেখো ঠিক আছে, ফর ইউর ভেতরে কতগুলো ভিডিও রয়েছে। দেখো 1 2, এগুলো লাইভ স্ট্রিমিং। 3, দেখো 1 2, দেখো এখানে 3, এখানে লাইভ স্ট্রিমিং করেছি তো তাই এখানে রয়েছে লাইভ স্ট্রিমিং বেশি। দেখো এখানে কিন্তু কতগুলো ভিডিও রয়েছে। দেখো ঠিক আছে, দেখো এখানে কিন্তু এতগুলো ভিডিও রয়েছে। আর অডিয়েন্স যখন আমার চ্যানেলের ভেতরে ভিজিট করবে, এর মধ্যে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দেখবে, আর সেখান থেকেই কিন্তু আমার ভিউজ আসবে। আর অডিয়েন্সের ভিডিওটা পছন্দ হলে সে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রেখে দেবে। এবার এইখানে যদি একটা ভালো ভিডিও না লাগানো থাকে, একটা কমা ভিডিও লাগানো থাকে, তাহলে সে কি দেখবে? কখনো দেখবে না। দেখো আরও নিচের দিকে কী রয়েছে, আরও রয়েছে আমার শর্টস। অডিয়েন্স প্রথমে কোথায় ক্লিক করার চেষ্টা করবে? একটা চ্যানেলে ঢুকলে শর্টে ক্লিক করার চেষ্টা করবে। তোমার লং ভিডিও হঠাৎ করে সে দেখার চেষ্টা করবে না, দেখার চেষ্টা করবে আগে শর্ট ভিডিওগুলো, যে শর্ট ভিডিওগুলো কেমন তৈরি করে, তারপরে তোমার লং ভিডিওতে হাত দেবে। ঠিক আছে, দেখো এখানে পপুলার ভিডিও আমি এখানে চুজ করে দিচ্ছি। দেখো এখানে নর্মাল ভিডিও, তারপরে একটু স্ক্রল ডাউন করলে আমার চ্যানেলে দেখো এই দেখো পপুলার ভিডিও চুজ করে রেখেছি। 2,70,000, 1,40,000, 42,000, এভাবে কিন্তু ভিউজ এসেছে। দেখো পপুলার ভিডিও এইভাবে কিন্তু আমি এখানে চুজ করে রেখেছি। তারপরে দেখো নিচের দিকে কিছু লিঙ্ক দিয়ে রেখেছি, কিছু কমিউনিটি পোস্ট করে রেখেছি। তো এইভাবে কিন্তু চ্যানেলটাকে সুন্দরভাবে সাজানো রয়েছে। এবার দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই।
এইখানে চলে আসবো, ঠিক আছে। কোথায় চলে এলাম, ওই জায়গাটায় দেখো এখানে কিন্তু লোডিং নিচ্ছে। তো এখানে ব্যাক করে আমি তোমাদেরকে দেখাই, ঠিক আছে। এরকমই চলে এসছে, হোম ট্যাপে ক্লিক করব। এবার দেখো বন্ধুরা, এখানে দেখো একটা মোর সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে প্রত্যেকটা জিনিস সেম থাকবে, ঠিক আছে। এইভাবে কিন্তু সেম থাকবে প্রত্যেকটা জিনিস, যেমন এই বাটনটা, এই বাটনটা, এই বাটনটা, এগুলো প্রত্যেকটা জিনিস সেম হবে, ঠিক আছে। তারপরে এটা কেটে দেবো, ঠিক আছে। কাটার পর দেখো এই যে হোম ট্যাবের বাটন রয়েছে এটাকে অফ করে দেবো, আর ফর ইউ বাটনটা রয়েছে এটাকে অফ করে দেবো, ঠিক আছে। এই দুটো অফ করে দিলাম। এবার বন্ধুরা আমি তোমাদেরকে দেখাই ইউটিউবের ভেতরে গিয়ে, দেখো চলে এসেছি। এবার দেখো এখানে রিফ্রেশ করব, দেখো এইভাবে ব্যাক করব, আবার দেখো এইভাবে ভিজিট চ্যানেলের ভেতরে আসবো, ঠিক আছে। এবার দেখো লোডিং নিচ্ছে। তো এখানে দেখা যাক, দেখো এবার দেখো চ্যানেলটা কতটা আনপ্রফেশনাল হয়ে গেছে, ভালো করে লক্ষ্য করো কতটা আনপ্রফেশনাল হয়ে গেছে। এই দেখো এখানে কিন্তু এইখানে কতগুলো ভিডিও দেখাচ্ছিল, ঠিক আছে, কতগুলো ভিডিও দেখাচ্ছিল, একটা সুন্দর ভিডিও দেখাচ্ছিল, পপুলার ভিডিওগুলো কত সুন্দর দেখাচ্ছিল, সেগুলো আর নেই। এখানে কিন্তু শুধু চ্যানেলের যে ভিডিওগুলো চলে এসছে। অডিয়েন্স কিন্তু এই সব ভিডিও দেখতে পছন্দ করবে না, কিন্তু এখানে যদি একটা বড় স্ক্রিনে ভিডিও আসতো সে কিন্তু অবশ্যই দেখতে পছন্দ করতো। তাই বন্ধুরা আমি তোমাদেরকে বলছি, এই যে সেটিংটা আর এই যে দুটো সেটিং, এই দুটো সেটিং অনেক ক্রিয়েটারেরই অফ রয়েছে। বিশেষ করে যারা নতুন চ্যানেল খুলেছে তাদের তো এই সেটিংগুলো অফ রয়েছে। তো এই সেটিংগুলো অন করার দেখো ফায়দা রয়েছে বিশাল, ঠিক আছে। এইভাবে দেখো এই সেটিংটা অন করে দিতে হবে। তারপর দেখো ফর ইউজ যে সেটিংটা, এটাকে একটুক্ষণ পরে এটাকে হোম ট্যাপটা অন করার পর এখানে ব্যাক করবে, ব্যাক করার পর আবার এই হোম ট্যাপে আসবে, তারপর দেখো ফর ইউ বাটনে চলে আসবে, এটাকে অন করে নেবে। তারপরে মোর সেটিংয়ে ক্লিক করে বাকি যে সেটিংগুলো রয়েছে এগুলো একটাবার চেক করে নেবে। তো আমার প্রত্যেকটা সেটিংই কম বেশি ঠিক রয়েছে, বা সেভ করে দেবো, এইখান থেকে ব্যাক করে দেবো, ঠিক আছে। এবার বন্ধুরা তোমাকে কয়েকটা কথা আমি বলে দিই, যাদের তোমরা তো এই জিনিসটা বুঝলে যে এই সেটিংগুলো অন রাখলে তোমাদের বিশাল ফায়দা রয়েছে, অন করতে হবে। এই সেটিংগুলো এইখান থেকে অন করার পর তোমরা তোমাদের ইউটিউবটাকে ডেস্কটপ সাইটে মানে ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবে। ক্রোমে গিয়ে কিন্তু তোমাদের ভিডিওগুলো অ্যাড করতে হবে, এমন নয় যে শুধু এইখানে সেটিংয়ের বাটনটা অন করে দিলেই তোমাদের হয়ে যাবে। সেটিংয়ের বাটনটা অন করলে এবার ক্রোম ব্রাউজারে তোমাদেরকে যেতে হবে, সেইখানে গিয়ে কি করতে হবে, দেখো এইখানে এরকম ইন্টারফেস খুলে যাবে। তারপরে দেখো বন্ধুরা এখানে একটা ঝাড়বাতির মতো অপশান তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এর ভেতরে আসবে, আসার পর ওইখানে গিয়ে তোমাদেরকে ভিডিওগুলো সেট করে দিতে হবে। যেমন আমি তোমাদেরকে একটা ছোট্ট প্রসেসও দেখিয়ে দিই, এখানে একটু ল্যাগ দিচ্ছে। এই যে দেখো এই যে ঝাড়বাতির অপশানটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এই যে অপশানটা, ঠিক আছে, এইখানে ক্লিক করে দেবে। এইখানে ক্লিক করার পর তোমরা চলে আসবে হোম ট্যাবের যে বাটনের সেটিংয়ে যে অপশানগুলো সেখানে চলে আসবে। আসার পর এখানে সিম্পল জাস্ট ভিডিওগুলো অ্যাড করে দেবে। দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে, এখানে ব্যানার ট্যানার সব লাগাবে। দেখো এখানে কিন্তু প্রোফাইল আর এখানে হোম ট্যাব দুটো অপশান দেখাচ্ছে, দেখো মার্ক করেও তোমাদেরকে দেখাই। এটা হলো প্রোফাইল, এটা হলো হোম ট্যাব, ঠিক আছে। তো এই যে হোম ট্যাবের অপশান রয়েছে এইখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখো হোম ট্যাবের ভেতরে এই ভিডিওটা আমার সেট করা রয়েছে। তো ভিডিও সেট করার জন্য তোমরা জাস্ট এই প্লাস চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এইখানে দুটো তিনটে অপশান পাবে, ফার্স্ট একটা দুটো তিনটে, ফর ইউ, ভিডিও, পপুলার ভিডিও, শর্টস, ঠিক আছে, লাইভ স্ট্রিমিং, প্রত্যেক দিন অ্যাড করতে পারো। তো এইখানে ক্লিক করবে, একবার ক্লিক করলে ভিডিও অ্যাডের অপশান চলে আসবে। তো এইখান থেকে ভিডিওগুলো অ্যাড করে দেবে, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো